আমার প্রাণপ্রিয় বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তক্ষয়ী রাজপথের লড়াকু সৈনিক ভাই ও বন্ধুগণ উপস্থিত আছেন, আমাদের মিডিয়া ভাই ও বন্ধুগণ, দুঃখ এবং আনন্দ দুটাকে মিশ্রিত করে আজকে আমি দুটি কথাই বলবো। ২৪-এর আন্দোলন মানে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রকে পুনরায় বাংলাদেশের সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত করার একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সাঈদ মুগ্ধ সহ ২০০০ শহীদ ভাই বোনেরা। এই রক্তের দাগ এখনো মুছে নাই। এর পাশাপাশি আওয়ামী ভোটবিহীন সরকারের দুঃশাসনের যে আমল ছিল, সেই আমলের মধ্যে প্রত্যেকটি সেক্টরে তারা যে অবস্থান তৈরি করেছিল, সেই সেক্টরের ষড়যন্ত্রের মোকাবেলা এখনো চলছে। যেটার বাস্তবায়ন করতে চেয়েছিল তার একজন প্রতিনিধি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যে ১৬ তারিখ মুক্তিযোদ্ধা যে স্লোগান দিয়েছে, যে বক্তব্য দিয়েছে, যেভাবে নাম মুখে এনেছে, এটা কিন্তু শেখ হাসিনার ইঙ্গিত, ভারতের ইঙ্গিত। আমরা যে ভাই বন্ধুরা রক্ত দিয়েছি, আহত হয়েছি, পঙ্গু হয়েছি, এখনো বিভিন্ন হাসপাতালে আছে চিকিৎসাধীন অবস্থা, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আপনারা প্রস্তুত থাকেন, আমরা প্রস্তুত আছি। এখন থেকে বাংলাদেশের যে জায়গায় আওয়ামী দুঃশাসনেরা যে অবস্থানে আছে, যদি কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে কথা বলে, সাথে সাথে দাঁত ভাঙা জবাব দিবেন। আপনাদের পাশে থেকে আগামী দিনে ফ্যাসিস্ট সরকারের সদস্য রক্তের বন্যা বেসে যাবে অন্যায়, শহীদ ভাইদের স্মরণে বই করি না মরণে, পুষ্ণা সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, কোনি হাসিনার পেতাত্তা, মুজিববাদের দালালেরা দিল্লি না ঢাকা। ফ্যাসিস্ট সরকারের যে সদস্য যেখানে আছে আপনারা চিহ্নিত করেন, চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশের বিচার কায়েম করব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শরীক হয়েছেন সকলকে আগামী দিনে সজাগ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।